আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার সুস্বাদু পটলের দোলমা রেসিপি। এই পটলের দোলমা রেসিপিটা খেতে এত মজা, এত সুস্বাদু হয়েছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দেখে নিন প্রস্তুত প্রণালী। পটলের দোলমাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ভালো করে কুটে নিব। আর এখানে নিয়ে নিয়েছি পটল। আমি এখানে কিছু পটল নিয়েছি। পটলগুলোর উপরের যে ছিলকাটা আছে ওটা আমি ছুরির সাহায্যে এভাবে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এখন আমি পটলের একটা ছাট এভাবে ছুরি দিয়ে কেটে নিব। এই তো দেখুন, এভাবে আমি পটলের একটা ছাট আমি কেটে নিয়েছি। নিয়ে পটলের ভিতরের অংশটা এভাবে একটি চামচের গোড়া দিয়ে আমি ভিতরের অংশটা এভাবে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। আর পটলের খোলসটাও খুব সুন্দর হয়ে গেছে। এভাবে সবগুলো আমি পটলের ভিতর থেকে অংশটি বের করে বিচিগুলো আলাদা করে নিয়েছি। আলাদা করে নিয়ে এখন আমি পটলগুলোকে একটু ভেজে নিব। এজন্য এগুলোর গায়ে সুন্দরভাবে লবণ মাখিয়ে নিচ্ছি। ভিতরে ভালোভাবে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পটলগুলো দিয়ে দিব। দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নিচ্ছি। এই তো দেখুন পটলগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এগুলোর যে উপরের অংশ ছিল সেগুলোকেও আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি এখানে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে একটু ভেজে নিয়ে এখন আমি ওটাতেই দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। চিংড়ি মাছের সাথেই একসাথে আমি ভেজে নিব। এখানে আমি পটলের দোলমাটা তৈরি করার জন্য চিংড়ি মাছ দিয়ে পুর তৈরি করে নিচ্ছি। পেস্টটা যখন হালকা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। দিয়ে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন মিক্স করে নিয়ে এখন আমি যে পটলের ভিতরের অংশটা ছিল বিচিগুলো আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে যখন আমি পটলের ভিতরের অংশটা ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব একটি আলু সিদ্ধ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পুরটাকে নামিয়ে নেব। এই তো দেখুন পুরটা একদম রেডি। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন আমি পটলের যেই আলাদা অংশটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলোর ভিতরে আমি এই পুরগুলো পুরে দিচ্ছি। এভাবে চিংড়ি মাছ দিয়ে পটলের পুরটা দিয়ে ভালোভাবে ভরে নিয়ে আমি একটি টুথপিক দিয়ে ভালোভাবে এটাকে আটকে দিব যাতে এটা খুলে না যায়। সবগুলো পটল এভাবে পুর ভরা হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এটাতে দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা। এখানে আমি আধা টেবিল চামচ দিয়েছি। দিয়ে এখন আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে তেলের সাথে মশলাটাকেও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এই পটলের দোলমাটাতে নারকেল বাটাটা মাস্ট দিবেনই। নারকেল বাটা দিয়ে এই পটলের দোলমাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি নারকেল বাটাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে নারকেলের কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। কষানো হয়ে গেলে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি যে পটলগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এতে দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পটলগুলো যাতে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা মাখো মাখো থাকবে। এই তো দেখুন বলক চলে আসছে।
আর মশলাটাও মাখো মাখো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে আমি মশলাটাকেও ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিব। ধনেপাতা কুচিটা কাঁচামরিচের যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখুন পটলের দোলমাটা একদম রেডি। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমি নামিয়ে পটলের দোলমাটাকে পরিবেশন করে নিয়েছি। দেখুন আমি একটু দেখাচ্ছি এটা খেতে কতটা মজা হয়েছে। এই পটলের দোলমাটা আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন। পটলের দোলমাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনি যদি এভাবে একবার পটলের দোলমা তৈরি করেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।